বাইরে ছিল বাবা রে এই বাবা জিভবার করছে আমার চিচি বাবা খুলে দেবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। আর তোমরা শ্রাবণ মাসে কে কোথায় জল ঢালতে গেছো বাবার মাথায় আমাকে একটু কমেন্ট সেকশনে অবশ্য করে জানিও। ভিডিওটা শুরু করার আগে বলি হর হর মহাদেব। সবাইকে বলি তোমরা মহাদেবের কৃপায় অনেক অনেক ভালো থেকো। তো আমি চলে গেছিলাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালতে বাড়ির আশেপাশের মন্দিরে। আমি এমন কিছু এখন দূরে যাইনি, তো যেটা বাড়ির পাশের মন্দিরে জল ঢালতে গেছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, এর আগে গেছিলাম একটা মন্দিরে যেটা গঙ্গার ঘাটের কাছে, এবার চলে এসেছি একটা মন্দিরে আমাদের বাড়ির কাছেই। তো এই মন্দিরে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। ওম নমঃ শিবায়। এরপর দেখো আমি চারিদিকে ঘুরে ঘুরে জল ঢেলে নিচ্ছি। এরপর আমি প্রণাম করে নিলাম। তোমাদের যার যা মনের ইচ্ছে আছে সেটা বাবা ভোলেনাথকে বলে দিও, আশা করি তোমাদের মনের ইচ্ছে পূর্ণ হবে। এখানে দেখো আমার বোন চিল করছে, আমার বোনও আমার সাথে গেছিলো। আমার বোন আমার ভিডিওটা ধরে দিচ্ছিলো বেশিরভাগ, আর ও জল ঢালছিল। এখানে দেখো একটা কৌটোর মধ্যে একটা খড়ির সাপের বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে কৌটোতে ভরে। এটা এমন কিছু নয়, এটা মানে ওকে কোনো ক্ষতি করা হচ্ছে না বা ওকে মেরে ফেলা হচ্ছে না। আসলে ওকে যাতে মেরে ফেলে কেউ না দেয়, আর ও যেন কোনো ক্ষতি না করতে পারে। আসলে ওরা তো কোনো ক্ষতি করে না যতক্ষণ না ওরা নিজের মানে প্রাণে না বাঁচতে চায় বা ভয় পেয়ে মানুষকে কামড়ায়। তো ওকে গঙ্গায় ফেলে দিতে যাচ্ছে কৌটোতে ভরে, আর কিছুই না। ওকে তো হাতে করে নিয়ে যেতে পারবে না, তাহলে ও কামড়ে দেবে, সেই জন্য। এখানে দেখো বোন জল ঢেলে নিচ্ছে। এরপরে দেখো আমাদের এই মন্দিরে আছে জগন্নাথ দেবের রথ। তো এই রথটা আমাদের মন্দির থেকে বের হয়, যদিও ছোটোখাটো, বাট খুব সুন্দর এবং মিষ্টি দেখতে। তো কেমন লাগলো তোমাদের এই রথটা এটাও জানিও। তো আমরা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। এখানে দেখো সামনে আমার ভাই যাচ্ছিল, তো আমাকে ডাকছিল। তো ব্যাপার হচ্ছে আমরা এখন যাচ্ছি আমাদের আরেকটা ঘাটের মন্দিরে। তো আমরা কাছাকাছি বেশ চলেই এসেছি। বাবার মাথায় জল ঢালার জন্য ফুল, বেলপাতা, সন্দেশ সব কিছু নিয়ে নিয়েছিলাম, সেইগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ। তো এখন আরেকটা মন্দিরে যাচ্ছি আমরা জল ঢালতে। দুধও ছিল সাথে, বাবার মাথায় গঙ্গা জল আর দুধ মিক্স করে আমরা ঢালছিলাম। আর বাবা তো আমাদের এতই দয়ালু, শিব ঠাকুর, সবাই জানো যে ভোলে বাবা আমাদের কোনো কিছুই চান না। তাকে একটা বেলপাতা দিলেই তিনি একদম শান্ত। সাথে একটা বেলপাতা আর গঙ্গার জল দিলেই তাকে খুশি করা যায়। দেবের দেব মহাদেব এত সহজেই যে সন্তুষ্ট হয়ে যায়, আর তুমি যেই বর চাও সেটা তিনি দিয়ে দেন। এখানে আমার জল ঢালার পরে আমি গাঁদা ফুল আর বেলপাতা বাবার মাথায় একটু দিয়ে দিলাম। আমি প্রণাম করে নিচ্ছি এবং একটা ধূপকাঠি আমি জ্বালিয়ে নিলাম। এরপরে দুধ অভিষেক করছি বাবার মাথায়, দেখো তোমরা। এরপর একটা লাড্ডু দিয়ে দিচ্ছি বাবার কাছে, বাবাকে খেতে। আসলে বাবা যদিও একটুই খাবে, আর প্রসাদ হিসেবে আমাদেরকেই ফিরিয়ে দেন। আর এই যে দেখো বিল্লুগুলো একটুও সরছে না। এবার বোন জল ঢালছে। জল টল ঢালা শেষে মনোকামনা পূর্ণ হওয়ার বাসনা করে তারপরে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, সেটারই ভিডিও একটু আমি শেয়ার করে নিলাম। গানটা আমি দিচ্ছি না, যদি কপিরাইট ইস্যু আসে সেই জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সবার কাছে বিদায় নিচ্ছি আজকের মতো। হর হর মহাদেব, শুভ রাত্রি।